আপনার একটা গোপন কথা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবে সেই কথাটি আপনার কাছে বন্দী। আর আপনি যখন এই আপনার গোপন কথাটি কারো কাছে ব্যক্ত করবেন, কারো কাছে প্রকাশ করবেন, তখন আপনি তার কাছে বন্দী। আপনি কাউকে বন্ধু ভেবে হৃদয়ের কথাগুলো যদি সব বলতে থাকেন, একদিন এই বন্ধু যখন আপনার শত্রুতে পরিণত হবে, তখন আপনার অস্তিত্ব নিয়ে টান দিবে। আপনি তো বন্ধুর কাছে এমন কথাও বলেছেন যে কথার কারণে আপনার ইহকালীন জীবনে জেলও হতে পারে, ফাঁসও হতে পারে। এই জন্য কথা বলার সময় খুব ভেবে চিন্তে কথা বলতে হবে, না হয় আমাদেরকে কথার কারণে ধরা খেতে হবে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো, যে ব্যক্তি নীরব রইল, সে মুক্তি পাইল। আরেক হাদিসের মধ্যে রসুল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। রসুল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন কথা বললে ভালো কথা বলে, না হয় যেন তার মুখটাকে বন্ধ রাখে। এই জন্য ভাই সবচেয়ে বড় বিষয় হলো, আমরা মানুষের কাছে যখন কথা বলা শুরু করি তখন হৃদয়ের যত কথা আছে সব বলে দিই। আবার যখন সে আমার শত্রু হয়ে যা, তখন আমি চিন্তার মধ্যে পড়ি, আমি যে তার কাছে কথাগুলা বলেছি, এই কথাগুলো আবার মানুষের কাছে সে প্রকাশ করে কিনা। এমতো অবস্থায় শত্রু হলেও আমি তার কাছে ধরা থাকি এবং তাকে আমি এই উপেক্ষা করে চলতে পারি না, কারণ হলো তার কাছে আমি বন্দী। এই জন্য আমরা ভেবেচিন্তে কথা বলবো এবং কোনো কথা যেন আমরা হট করে যার কাছে ইচ্ছে তার কাছে না বলি। কারণ কথা এমন এক বিষয়, এমন এক জিনিস, একটা কথার কারণে আপনাকে দুনিয়াতে জেল ফাঁসও হতে পারে এবং পরকালীন জীবনে একটা কথার কারণে আপনি জাহান্নামে যেতে পারেন। এই জন্য জবানের হেফাজত করা, সাবধানতা অবলম্বন করা কথা বলার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের একান্ত উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ভেবেচিন্তে কথা বলার তৌফিক দান করুন।